ইন্টারভিউ দিয়েছি। সামনে 3 জন বসে আমার ইন্টারভিউ নিয়েছে। তাদের মধ্যে পরিচিত হচ্ছে সিমি, আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড বললে ভুল হবে, কারণ এখন তার সাথে আমার কোনো বন্ধুত্ব নেই। সে নিজেই কোনো কারণ ছাড়াই আমার সাথে রাগারাগি করে বন্ধুত্বটা নষ্ট করেছিল। ভার্সিটির লাইফে সেরা বন্ধুত্ব ছিল 3য় বর্ষ পর্যন্ত। বন্ধুত্ব নষ্ট হবার 2 বছর পর আবার দেখা পেলাম তার। মনে মনে তাকে ভালোবাসতাম, বলবো বলবো করে বলা হয়নি। কি হলো মিস্টার? আপনাকে কিছু জিজ্ঞেস করা হয়েছে, উত্তর দিলে দিন, না হলে অযথা আমার সময় নষ্ট করবেন না। সরি, ইন্টারভিউ দিয়ে বাসায় এসে শুয়ে আছি। চাকরিটা খুব দরকার। বাবা মা আত্মীয় স্বজনে কেউ নেই যে আমাকে বসে বসে খাওয়াবে। বাড়িওয়ালা আঙ্কেলটা খুব ভালো, তাই বাসায় থাকতে দিয়েছে। না হলে ঢাকা শহরে ব্যাচেলরদের বাসা ভাড়া পাওয়ার মানে মরুভূমিতে বৃষ্টি দেখা। সন্ধ্যার সময় ওনার ছোট মেয়েকে পড়াই। আঙ্কেলের 2 মেয়ে, ইতি আর ইরা। ইতি আমার সমবয়সী, ইরা 7-এ পড়ে। আন্টি অনেক আগেই গত হয়েছেন। ফ্রি থাকি এখানে, ডিনার মালিকের বাসায় করি। সকালটা 1 কাপ চা আর টোস্ট বিস্কুট খেয়ে পার করি। লাঞ্চ করা লাগে না আমাদের মতো মানুষদের। বাকি পরিচয় পরে দিচ্ছি। দরজা ঠক ঠক শব্দ হচ্ছে, হয়তো কেউ নক করছে। দরজা খুলে দেখি ইতি দাঁড়িয়ে আছে, হাতে খাবার ভর্তি থালা। শুয়েছিলেন? জি, কিছু বলবেন? এই নিন আপনার খাবার। নিশ্চয়ই লাঞ্চ করেননি? না মানে করেছি। আমি কিন্তু মিথ্যে একদম পছন্দ করি না। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে কিছু খাননি। নিন, আর খাবেন কিন্তু, নাহলে খবর আছে। ধন্যবাদ। আমি ধন্যবাদ দিতে বলেছি? না, উপকার করলেন, বদলে ধন্যবাদ দিয়ে কি খারাপ দেখায়? অবশ্যই খারাপ দেখায়। আমরা সমবয়সী, মানে বন্ধু, আর বন্ধুকে কেউ ধন্যবাদ দেয়? না। আচ্ছা খেয়ে নাও, আমি গেলাম। এতে চলে গেল। আমি মেয়েটাকে এতদিনও বুঝতে পারলাম না, কখনো তুমি কখনো আপনি। তবে মেয়েটা সত্যি অনেক ভালো। বড়লোকের মেয়েরা সাধারণত অহংকারী, রাগী, বদমেজাজি হয়ে থাকে। তবে ইতি একদম সাধারণ, দেখতে মাশাআল্লাহ। যাই হোক, আমি খেয়ে নিলাম বিরিয়ানি। রান্নার হাতটা অনেক সুন্দর মানতে হবে। প্লেট পরিষ্কার করে রাখলাম। ইরাকে পড়াতে গেলে দিয়ে দিব। ইরা, কি হয়েছে? পড়ছো না কেন? মনোযোগ কোথায়? স্যার, একটা কথা বলবো। পড়ার ব্যাপার হলে বলো, না হলে থাক। ভালোবাসা কি বয়স দেখে হয়? পানি খাচ্ছিলাম। ইরার কথা শুনে গলায় পানিটা আটকে গেল। খক খক করে কাছে দিতে থাকলাম। এটি এসে কোনো রকমে সামলালো। কি করছো? দেখে পানি খাও, ব্যথা করছে? না, ঠিক আছে। কেমন হয়েছে যে পানি আটকালে? ইরা, তুই বল কি হয়েছে? আসলে আপু স্যারকে জিজ্ঞাসা করলাম ভালোবাসা বয়স দেখে হয় কি না। তখনই স্যারের গলায় পানি আটকে গেল। আমি কি ভুল কিছু বলেছি? শাট আপ, বেয়াদব কোথাকার! তোর সাহস কি করে হয় ওকে এইসব বলার? বলেছি, বেশ করেছি। আমার স্যার, যা খুশি বলবো। তোমার কি? চুপ করবি নাকি দিব কানের তলে? আপনি যান, আমি বোঝাচ্ছি ব্যাপারটা। হুম। বুঝছো ইরা, ভালোবাসা বয়স দেখে হয় না। তবে প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে। আমাদের সেই সীমাটা অতিক্রম করা উচিত নয়। তুমি এখনো পিছিয়ে। এসব নিয়ে না ভেবে পড়াশোনায় মন দাও। সবাই শুধু জ্ঞান দেয়। ইরাকে পড়িয়ে সবার সাথে ডিনার করে রুমে এলাম। আঙ্কেলকে ডিনার করার জন্য রেখে দেয়। তাছাড়া ইতি ছাড়ে না। রুমে এসে শুয়ে আছি, তখন মেসেজ টোন বেজে উঠল। মেসেজে বলা হয়েছে চাকরিটা কনফার্ম। সিমি আমাকে চাকরি দিল। আশ্চর্য যে এরকম ব্যবহার করেছে। চাকরির আশাটা ছেড়ে দিয়েছিলাম। 1 তারিখে জয়েনিং, অফিসে বের হব। তখন একবার আঙ্কেলের সাথে দেখা করলাম। বের হয়ে আসিলাম, তখন এই নিন। কি আছে এতে? টিফিন। কিন্তু কিছু বলবেন না, নিন। ধন্যবাদ। ইতি চোখ গরম করে তাকালো। সরি, ভুলে বলে ফেলেছি। হুম, ওকে, সাবধানে যান। অফিসে বসে আছে, কোনো কাজ পায়নি এখনো। ম্যাডামের রুমে মানে সিমি যখন ডাকবে তখনই যেতে হবে। স্যার, ম্যাডাম ডেকেছে আপনাকে। আপনি আমার বড়, এমনকি বাবার বয়সী। আমাকে স্যার বা আর আপনি ডাকার কোনো দরকার নেই। ছেলে ভেবে কথা বলবেন। আমার কথা শুনে ওনার চোখ ছলছল করতে লাগলো। হয়তো নিচু পোস্টে চাকরি করার কারণে কেউ সম্মান দেয় না এনাকে। আসতে পারি? এখনো রাগ করে আছিস আমার ওপর? বাবার অফিস পেয়েছেন? তুই কি? আমি আপনার মালিক, আপনি আমার সামান্য কর্মচারী। যেরকম সম্পর্ক সেই রকম কথা বলবেন, বুঝেছেন? সিমির কথা শুনে মন ধক করে উঠল, চোখ প্রায় জ্বালা করছে।
হয়তো পানি জমে গেছে। সরি ম্যাম, আর হবে না। ফাইল নিয়ে নিলাম আর বেতন অগ্রিম দিল। বের হয়ে আসিলাম, তখন একটা ছেলের সাথে ধাক্কা লাগে। ছোট লোক, দেখে চলতে পারিস না? কোর্টের দাম জানিস? ফকিন্নি, যা বের হ। প্রায় কেঁদে দিব অবস্থা। কেউ এভাবে অপমান করেনি। বের হলাম কেবিন থেকে। কোনো প্রতিবাদ করার প্রশ্নই ওঠে না। যেখানে সিমি কিছু বললো না, সেখানে আমি কি বলবো? বললে হয়তো কিছু অতিরিক্ত মার খেতে হতো। তাদের কাছে আমরা মানুষই না। কি হয়েছে বাবা? মনে এত খারাপ কেন? মুখটাও শুকনো দেখাচ্ছে। কিছু হয়নি চাচা, এমনি একটু মন খারাপ। আর মন খারাপ হলে মুখটাও এমনি কেমন যেন হয়ে যায়। প্রথম দিন অফিসে খারাপ কাটলো। সিমির অপমান আর ছেলেটার মার খেয়ে মুড এমনিতেই অফ হয়ে গেছে। তার উপর এখন জ্যামে আটকে রয়েছে। মনটা কার না খারাপ হয়। ফুটপাতে ফুচকাওয়ালার বসে আছে। প্রথম বেতনও পেয়েছি। ভাবছি ঈদের জন্য নেব নাকি। সে কি খাবে রাস্তার পাশের খাবার? তার তো বড় বড় রেস্টুরেন্টের খাবারের অভ্যাস। না, নেব না। যদি ফুচকা না নেয় তখন আরেক অপমান। ফুচকাওয়ালার দোকানে প্রায় ভিড় জমে যাচ্ছে। কি হয়েছে দেখে আসি। আসলে বাঙালি হাজার ব্যস্ত থাকলেও মানুষের ঝগড়া দেখবে, আটকাবে না কখনো। ভিডিও করে নেটে স্ট্যাটাস দিবে। মানুষের মনুষ্যত্ব বলতে আর কিছুই থাকতো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ঝগড়া উপভোগ করছে। আটকালে হয়তো রক্তপাত হতো না। ভাই, তুমি কেন ভিডিও করলে? আটকাওনি কেন? তখনই খারাপ হয়ে যাব। ভিড় ঠেলে ভিতরে ঢুকলাম। মামা, কি হয়েছে? আর বললেন না মামা, এই মাইয়াডা 4 প্লেট ফুচকা খাইয়া কই যে তার ব্যাগ চুরি হইয়া গেছে। আমার টাকা মেরে খাবার বুদ্ধি। মেয়েটার দিকে তাকালাম। কেঁদে দিবে অবস্থা। চোখ টলমল করছে। লজ্জায় নাকি ভয়ে সেটা বলতে পারছি না। আপনার কি সত্যি ব্যাগটা চুরি হয়ে গেছে? জি, ওনাকে কত করে বলছি তবুও বিশ্বাস করছেন না। আমি বললাম বাসা থেকে এনে টাকা দিচ্ছি, তবুও ছাড়ছে না। মামা, সে তো বলতেছে পরে টাকা দিচ্ছে। তাহলে কেন এত সমস্যা সৃষ্টি করছেন? এরা বড় লোকরা কি কখনো আমাগো ছাড় দেয়? আজ সুযোগ পাইছি শিক্ষা দেবার। সারুম না যতক্ষণ না টাকা পাই। মেয়েটা এবার কেঁদে দিল। আচ্ছা মামা, এই নিন টাকা, আর 2 প্লেট প্যাকেট করে দেন। ওনার টাকা আপনি দেবেন কেন? সেটা আমার ব্যাপার। আপনি আপনার কাজ করেন। চলে আসিলাম তখন। একটু দাঁড়ান। জি বলুন। আপনি আমাকে সাহায্য করলেন, তার জন্য ধন্যবাদ। আপনার অ্যাড্রেসটা দিন, আমি টাকা পাঠিয়ে দিব। ধন্যবাদ। আপনার টাকা দেওয়া লাগবে না, বড় ভাই মনে করে দিলাম। শাট আপ! কিসের বড় ভাই? নাম্বার দিন আর ফেব্রুয়ারিটা দিন। না মানে আমি আপনার বড়, তাই বললাম বড় ভাই। বলতে হবে না, নাম্বারটা দিন আর আইডিটা। কেন? যা বললাম করেন, আর 70 টাকা দেন, বাসায় যাব। যা যা বললো দিয়ে দিলাম। আমি তানজিলা, আপনি? রিফাত। বাই, সাবধানে যাবেন। আমি বাসায় এলাম, শেষ হয়ে নিলাম আগে। যাই, এটিকে ফুচকার প্যাকেটটা দিয়ে আসি। মেয়েটা আমার জন্য অনেক করে। আমি না হয় কিছু করার চেষ্টা করি। নিলে নিবে, না হলে তো আমি আছি। কলিং বেল বাজালাম। এরা এসে দরজা খুলে দিল। এটা তোমার আপুকে দিও, কেমন? জি, আসুন ভিতরে। এখন না, আজ থেকে তোমায় 8টায় পড়াবো। জি। রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। ক্লান্তি শেষে যখন ঘাড়, মাথা ব্যথা, শরীর ব্যথা নিয়ে বিছানায় শুই, তখন যেন সব থেকে সুখের সময় লাগে। আহ, কি আরাম! কিন্তু বেশিক্ষণ আরাম করতে পারলাম না। কলিং বেল বাজতে শুরু করলো। দরজা খুলে দেখি ইতি হাতে ফুচকার প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই পছন্দ হয়নি। সরি, আর আনবো না। আসলে প্রথম বেতন, তাই ভাবলাম আপনার জন্য আর এরার জন্য কিছু নিয়ে আসি। সরি কেন? আপনার পছন্দ হয়নি তাই। আমি বলেছি পছন্দ হয়নি, ভালো লেগেছে। তবে কি? আমাকে দিলে আরো খুশি হতাম। এই নিন, এখন দিন আমার হাতে। প্যাকেট নিয়ে তার হাতে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। আপনি নিশ্চয়ই ক্লান্ত, একটু রেস্ট নিন, ভালো লাগবে। আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। সন্ধ্যার পর ছাদে বসে আছি, তখন পেছন থেকে কেউ মাথায় টোকা দিল আর বলল, পেছনে তাকিয়ে দেখি একটা মেয়ে। কোনোদিন দেখিনি এখানে। শুধু শুধু মারলো কেন? সরি ভাইয়া, আসলে আমি আমার ছোট ভাইকে খুঁজছিলাম, ভুলে মেরে দিয়েছি। সমস্যা নেই। আপনি কে? আমি রুমি। আমরা নতুন ফ্যামিলি নিয়ে এই বিল্ডিং এ শিফট হয়েছি। আজকে শিফট হয়েছি। ও, আপনি কে? আমিও ভাড়াটে। রিফাত বলেই সবাই চেনে।
সুন্দর। সন্ধ্যার সময় ছাদে থাকতে হয় না, নিচে চলুন, না হলে ভূতে ধরে নেবে। ভূত বলতে কিছুই নেই, সেটা হলো শয়তান অথবা খারাপ জিন। সব মানুষ যেমন ভালো না, তেমনি সব জিনও ভালো না, আর শয়তান তো শয়তানই। আপনার কথা তো খুব মজা, আর সুন্দর করে গুছিয়ে কথাও বলতে পারেন দেখছি। 1 মিনিটেই বুঝে গেলেন? বাই, আমার ডাকে। ইরাকে পড়াচ্ছি তখন। স্যার, আজকে নতুন ভাড়াটিয়া এসেছে। তো কি হয়েছে? ওরা 2 ভাই 1 বোন, ওদের বাবা আর্মি। এত পেঁচাও কেন? যা বলো স্পষ্ট বলো। ছোট ছেলেটা টেনে পড়ে, দেখতে সুন্দর, ক্রাশ খেয়েছি। শাট আপ! কি জাদা বলছো? কার সামনে কি বলতে হয় জানো না? আবার বলে কিনা ক্রাশ খেয়েছি। আজকে তোমার আপুকে সব বলছি। ইরা কাঁদতে লাগলো। আপনাকে এত ভালোবেসে বিশ্বাস করে বললাম, আর আপনি আমাকে ধমক দিলেন। ইরাকে থামানোর প্রয়োজন, না হলে অজ্ঞান হয়ে যেতে পারে। আরে আপু, সরি, এসব কথা বলতে হয় না। তাছাড়া তোমায় গতকাল কি বললাম মনে নেই? ইরা কেঁদে চলেছে। আচ্ছা বলো, কি করলে কান্না থামাবে? ওই ছেলেটার সাথে পরিচয় করিয়ে দিন, নাহলে কাঁদতেই থাকবো। বাচ্চা বলে কি আমি ক্রাশ খেতে পারবো না? পেছন থেকে ইরা, তোকে কত করে বোঝাবো এসব ব্যাপার নিয়ে না ভেবে পড়াশোনা কর। এই বয়সে তোর প্রেমের চিন্তা করা বাদ দে। ভয়ঙ্কর গর্জন এলো। ইরা কাঁদতে লাগলো। ক্রাশ খাস তাই না? তাও আবার নতুন ভাড়াটিয়ার উপরে। কালকেই বের করছি ওদেরকে, আর তোকে মজা বোঝাচ্ছি। ভাড়াটিয়া তো কোনো দোষ করেনি, তারা জানে না এসব ব্যাপারে, তাদের কেন বের করবেন? তাছাড়া ইরো বাচ্চা মানুষ। আসলে দোষ ইরার না, দোষটা হলো ডিজিটাল যুগের। এখন প্রেম ভালোবাসা এসব ক্লাস 4-5 এর বাচ্চারাও করে, এটা এখন ফ্যাশন। এখন থেকে যদি প্রেম করার জন্য আবদার করে, বড় হলে কি করবে? একটু আদর করে পৌঁছাবেন, প্রথমে মারতে হয় না, সব ট্রাই করুন। যদি তারপরেও না মানে, তখন না হয় মারিয়েন। আজকের মতো ছুটি, ডিনার করে বের হচ্ছিলাম, তখন রোমার সাথে দেখা, হয়তো ইরাদের এখানে এসেছে। আপনি এখানে কি করছিলেন? বাড়িওয়ালা ছোট মেয়েকে পড়াতে এসেছিলাম। আপনি কি করছেন? নতুন এসেছি, এখানে সেরকম কেউ নেই, তাই ইতিহাপুর সাথে গল্প করতে এলাম। ও আচ্ছা, থাকেন, আমি গেলাম। সকালবেলা অফিসের জন্য বের হচ্ছি, তখন ইতি এলো। আপনার টিফিন। প্রত্যেকদিন কেন? এত কথা কেন? নাও। আর হ্যাঁ, দেখে শুনে যাবেন, পারলে বিকেলে একটু তাড়াতাড়ি আসবেন, দিনকাল ভালো না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নিচে এলাম, তখন দেখলাম রুমা বিল্ডিং এ ঢুকছে। অফিস যাচ্ছেন? জি। বাহ, ভাবি এত সকালে টিফিনও রান্না করে দিয়েছে। ভাবি না, বাড়িওয়ালার বড় মেয়ে ইতি আপু প্যাক করে দিয়েছে। বাহ, কত ভালোবাসা। তা কয়দিনের প্রেম? কিসের প্রেম? বিয়ে তো উনি করেননি, নিশ্চয়ই আপনার সাথে রিলেশনে আছেন, না হলে এত সকালে শহরের কোনো বড়লোক বাবার মেয়ে রান্না করে? এমনকি শহরের মানুষ সকাল 9টার আগে ঘুম থেকে ওঠে না, সেখানে উনি রান্না করে প্যাক করে দিয়েছেন। তাই তো, শহরের মানুষগুলো তো কখনো এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, সেখানে রান্না করেছে। রান্নার প্রস্তুতি আর রান্না করতেও অনেক সময় লাগে। কেন করেছে উনি এসব? আচ্ছা, ভালো থাকবেন। অফিসে দেরি হয়ে যাচ্ছে। অফিসে আসতে আসতে একটু লেট হয়ে গেল। এটা সেরকম লেট নয়, তাই কিছু ভাবলাম না, কয়েক মিনিট লেট হয়েছে। সিমি ম্যাডাম তোমাকে ডেকে পাঠিয়েছে বাবা, এক্ষুনি যেতে বলল। আচ্ছা, যাচ্ছি। ম্যাম, আসতে পারি? আসুন। লেট কেন হলো আপনার? আসলে ম্যাডাম, রাস্তায় একটু জ্যাম ছিল। জ্যাম ছিল নাকি লুচুগিরি করতে গিয়ে দেরি করে ফেলেছেন? ম্যাডাম, আপনি জানেন আমি এমন নই। আমি জানি তাই বলছি। তা আজ পর্যন্ত কয়জন মেয়ে তোমার বাগে আনলে? ওহ সরি, কয়জনের জীবন নষ্ট করলেন? ম্যাম, আপনি কি বলছেন একটু ভেবে বলুন। আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকায়নি। খারাপ বিষয় আসে কিভাবে? কি খারাপ কি ভালো তা আপনার কাছে জানতে হবে আমাকে? যা জিজ্ঞেস করেছি বলেন, লেট কেন হলো? বললাম তো জ্যাম ছিল, তাহলে কেন এক প্রশ্ন বারবার করছেন? লেট হয়েছে না বইয়ের আঁচলে মুখ লুকিয়ে বসেছিলেন? থাকবে না কেন? ভার্সিটির প্রেম বলে কথা। ম্যাম, কি সব উল্টাপাল্টা বলতেছেন? কিসের প্রেম, কিসের বিয়ে? শাট আপ, যান কাজ করুন। আপনার ডেস্কে ফাইল আছে। জি। হ্যাঁ, কাল থেকে যেন লেট না হয়, না হলে কি করব ভাবতে পারবেন না। দেখে এসে কাজ করতে লাগলাম। অনেকক্ষণ ধরে কাজ করার পর ফাইল কমপ্লিট হলো।
রিফ্রেশমেন্টের জন্য ফেসবুকে একটু ঢুকলাম। কয়েকবার তো বো করে থেমে গেল। নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে, অ্যাঞ্জেল তানজু নামে। তার মানে এটা গতকালের মেয়েটা। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে মেসেজ ভর্তি হয়ে গেল। আমি রিপ্লাই দিলাম। কিছুক্ষণ পর আবার মেসেজ এলো। হাই, হ্যালো। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। কি করছেন? অফিসে। আপনি? ভার্সিটিতে। আপনার নামটা ভালো লাগলো না। কেন? অ্যাঞ্জেল মানে হলো ফেরেশতা, আর ফেরেশতার উপলিঙ্গ নেই। আপনার এই নাম ব্যবহার করা উচিত হয়নি। মেয়েরা বোঝে না এসব। আপনারা ভাবেন অ্যাঞ্জেল নাম কত সুন্দর দেখায়, তবে এটা করে আপনারা পাপ করছেন। থ্যাঙ্কস বুঝিয়ে দেবার জন্য। নাম চেঞ্জ করে নিব। আচ্ছা বাই, ক্লাস শুরু হয়ে গেছে। হঠাৎ সিমি এসে ফোন কেড়ে নিল। বাবার অফিস, যে কাজের সময় ফোন টিপেন কাজের সময় কাজ করবেন। মোবাইলে কি আছে? সিমির ম্যানেজার চেক করলো। মানুষকে জ্ঞান দেওয়া হচ্ছে? জ্ঞান ভাবলে জ্ঞান, তবে আমি তাকে সঠিক শিক্ষা দিতে চেয়েছি। এখন যার মন মানসিকতা যেমন, সে তেমন ভাববে। তার মানে আমাকে কি ভাবলেন আপনি? এই যে মানুষের কাছে বাধা দেন, আপনারা কোনোদিন ভালো কাজ করেন না। আবার কেউ করলে তাকে নিয়ে তাচ্ছিল্য করেন, গালি দেন, তাকে নিয়ে ট্রোল করেন। যা না বলার তাই বলেন, যার কারণে কেউ ভালো কাজ করতে গেলে 100 বার ভাবে। বিশেষ করে বাঙালি পারে আরেকজনের কাজ নষ্ট করতে। তার জন্যই তো উন্নতি হয় না। সে নিজে উন্নতি করতে পারবে না, আবার কাউকে করতেও দেবে না। দেখি ফাইল দিন। একটা যদি ভুল হয় তাহলে 12টা বাজাবো। আমাকে খারাপ বলিস তুই? সিমি ফাইল নিয়ে চলে গেল। এখন তাকে কে বোঝাবে? মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে। আসলে এখন ভুলটা আমিই করলাম, তাকে ভালো কথা শুনিয়ে। কেউ ভালো কথা বলবে না, আবার কেউ বললে তাকে কিভাবে বরবাদ করতে হয় সেটা নিয়েই গবেষণা চালু থাকে। এখন আমার কি হবে? ফোনটাও নিয়ে গেল। কিছুক্ষণ পর ম্যাডামের রুমে, মানে সিমির রুমে ডাক পড়লো। ভয়ে ভয়ে গেলাম। যে হুমকি দিয়েছে বলা যায় না কি করে। অনুমতি নিয়ে কেবিনে ঢুকতেই দেখলাম আমার ফোনটা ফ্লোরে পড়ে আছে। হাতে নিয়ে দেখলাম ডিসপ্লে ভেঙে গেছে অর্ধেক। ম্যাম, আমার ফোনটা কেন ভাঙলেন? সেটার কৈফিয়ত তোকে দিব? দিতে হবে। আপনারা বড়লোক, ইচ্ছা করলে লাখ লাখ টাকার ফোন কিনতে পারেন। আমার কি আছে? না আছে মা, না আছে বাবা যে ফোন কিনে দিবে, না আছে ভালো বন্ধু, না আছে আত্মীয় স্বজন যে ফোন গিফট দেবে। কিন্তু আপনাদের তো অনেক মানুষ আছে এসবের জন্য। সিমি কেমন করে যেন তাকালো। হয়তো করোনা এসেছে আমার ওপর। এখন যেতে পারেন। ফোনটা অনেক কষ্টে কিনেছিলাম, এভাবে নষ্ট হবে কে জানতো। লাঞ্চ করে কাজ করছি, তখন ফোনটা কেঁপে উঠলো। নাম্বার দেখা যাচ্ছে না, ওপরের দিক ফেটেছে। কোনো মতে রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে উত্তর দিল। আমাদের সর্বপ্রথম কাজ হলো কথা বলার আগে সালাম দেওয়া, কিন্তু আমরা বলি হ্যালো, যা ইংরেজি হলো যাহার নাম বোঝায়। কে আপনি? ইতি, নাম্বারটাও নেই? আসলে ফোনটা নষ্ট, দেখা যাচ্ছে না। ও, লাঞ্চ করেছেন? জি, আপনি? করেছি। আপনাকে একটা কথা বলবো? বলুন। আজকে একটু তাড়াতাড়ি বাসায় আসবেন দয়া করে। আসলে মার্কেটে যেতাম কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, কিন্তু রাস্তাঘাট ভালো না, যদি আসতেন। আচ্ছা, সমস্যা নেই, আসবো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ম্যাম, আমার ছুটি লাগবে, আজ জরুরি কাজ আছে। কি কাজ? পার্সোনাল। একে তো দেরি করে এসেছেন, তার উপর ছুটি চাইছেন। কারণটাও বলবেন না, দিব না ছুটি। ম্যাম, খুব দরকার, প্লিজ। যান। নিশ্চয়ই আজকেও কোনো মেয়ের সাথে ডেটে যাবি? আজ তোকে হাতে নাতে ধরবো। অফিস থেকে বের হয়েছি তখন। অফিস থেকে বাসায় এলাম, এসে ইতিদির ফ্ল্যাটে গেলাম। কলিং বেল বাজাতে ইতি দরজা খুলে দিল। থ্যাঙ্কস আসার জন্য। এখানে থ্যাঙ্কসের কি আছে? তাছাড়া আপনি কি বলেছিলেন মনে আছে? জি মনে আছে। আপনি তো এখনই এলেন অফিস থেকে, একটু রেস্ট নিন, আমি রেডি হয়ে আসছি। জি, সোফায় বসে আছে। ইতি আসার কোনো নামগন্ধই নেই। এত সাজার কি দরকার? চলুন, আমি রেডি। ইতির দিকে তাকিয়ে দেখি কালো বোরকা পরে আছে, প্রায় সবই কালো। সাদা ধবধবে শরীরে কালো রং দেখে আলাদা এক ফিলিংস আসছে। চলুন। রিসা ইতি উঠে বসে আছে। আমি উঠবো কিনা ভাবছি, কারণ রিসাটা এমনিতেই ছোট। আমি বসলে শরীর ভালো মতোই ঠেকবে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? এমনিতেই সময় পার হচ্ছে, তার উপর আবার দাঁড়িয়ে আছেন? না, মানে রিসাতে যেতে গেলে অনেক সময় লাগবে, তাই বলছিলাম যে। কিছু বলতে হবে না, ওঠুন।
রিসাতে বসে আছি পাশাপাশি। আমার শ্বাস নিতেও ভয় লাগছে। না জানি তার শরীরে আমার শরীর স্পর্শ করে যদি মাইন্ড করে। আলাদা একটা ঘ্রাণ পাচ্ছি। মনে হচ্ছে এই ঘ্রাণের কোনো খাবার থাকলে চিবিয়ে খেতাম। মার্কেটে এসে ইতি জামা কাপড় কিনেই যাচ্ছে, আর আমি ব্যাগ ধরতে ধরতে কাহিল। আর কত কিনবেন, জায়গা নেই তো আর। আর কিনবো না, রাত হয়ে গেল, চলুন কিছু খেয়ে নি। না, এরা বাসায় আছে না? আব্বু আরও খেতে গেছে। আপনি জাননি কেন? কারণ আছে, বলা যাবে না, সিক্রেট। চলুন তো। এটি হাত ধরে রেস্টুরেন্টে নিয়ে গেল। সামনাসামনি বসে রয়েছে। পেছন থেকে কে যেন কলা ধরে টান দিল। এটা তোর পার্সোনাল কাজ, তাই না? কি করছেন ম্যাম? তোর ম্যামের কিছু বলে রে? মেয়ে নিয়ে ফুর্তি করাই তোর পার্সোনাল কাজ, তাই না? ম্যাম কি বলছেন, একটু বুঝে বলুন। আপু, আপনি ওই হারামিটার ফাঁদে পা দিয়েছেন। দেখতে যতটা ভালো, ভিতর থেকে ততটাই খারাপ এই হারামিটা। ম্যাম তামাশা করবেন না, না বুঝে না জেনে কিছু বলাও ঠিক না। আমি বুঝি না? সেদিন বৃষ্টির সাথে, তারপর কতজনের সাথে তুই জানিস। আর আজ তোর নিজের চোখেই দেখলাম। মেয়ে নিয়ে কেন মেয়েদের জীবন নিয়ে খেলা করিস বল? তোকে কত ভালোবাসতাম, তবুও তুই বুঝলি না। তুই তো ভালোবাসা বুঝিস না, বুঝিস শরীর। বিশ্বাস করেন আমি কোনো খারাপ কাজ করিনি। বৃষ্টির টপিক আসছে কোথা থেকে? আর আপনি ভালোবাসতেন এটা তো কখনো বলেননি। সব বলতে হয়, বুঝিস না? আমাকে চর মেরে চলে গেল। রেস্টুরেন্টে সবাই তাকিয়ে আছে। আমি বাসায় যাব। বাসার নিচে দাঁড়িয়ে আছি তখন। রেস্টুরেন্টের মেয়েটা আপনাকে এসব বললো কেন? কে হয় আপনার? ভার্সিটির বেস্ট ফ্রেন্ড ছিল, তবে কোনো কারণ ছাড়াই ভার্সিটি ছেড়ে চলে যায়। আর এখন আমার বস। আপনাকে ভালোবাসে? জানি না। আপনি ভালোবাসেন? এটাও জানি না, হয়তো সব অনুভূতি শেষ হয়ে গেছে আমার মাঝে। জানি না মানে? ও ভালোবাসে না? আপনি কি উল্টাপাল্টা বলছেন? আমি এই প্রথম ইতিকে রাখতে দেখলাম। আপনি রেগে যাচ্ছেন কেন? দেখলেন না কিভাবে অপমান করলো, আবার চড় দিল? ভালোবাসলে কেউ এসব করে? ভালোবাসার মানুষকে অন্যের সাথে দেখলে করতেই পারে। অনেক রাত হলো, যান শুয়ে পড়েন, আপনার অফিস আছে। আর এটা নিন। আমার হাতে প্যাকেট ধরিয়ে দিয়ে ইতি চলে গেল। আমি যাচ্ছি, তখন রোমা নিচে এলো। কি মিস্টার, কোথায় গিয়েছিলেন? মার্কেটে। আপনি রাতের বেলা ছাদে কেন? ঘুম আসে না, তাই হাঁটতে গেছিলাম। ভালো, গুড নাইট। রুমে এসে প্যাকেটটা খুললাম। 2টা শার্ট আর 2টা প্যান্ট তুলে রাখলাম। চর খেয়ে মন খারাপ আমার। ফ্রেশ হয়ে শুয়ে এসে ফেসবুকিং করছি। তানজিলা মেসেজ দিয়ে যাচ্ছে। মন খারাপ এমনিতেই, তার উপর মেসেজ, ভিডিও কল দিল। এই যে এত ভাব কেন? কই ভাব? রিপ্লাই দিচ্ছেন না কেন? মন খারাপ, পরে কথা বলবো। আল্লাহ হাফেজ। অফিসে বের হচ্ছি তখন। আপনাকে গতকাল প্যাকেটে কি দিলাম, পড়লেন না কেন? নাকি আমার জিনিস ভালো লাগে না? আসলে সুন্দর জিনিস তো, তাই তুলে রেখেছি, সময় করে পরে নেব। ইতির মনে হয় মন খারাপ হলো। টিফিনটা টেবিলে রাখলাম, মনে করে নিয়ে যাবেন। ইতি চলে গেল। আমি শার্ট প্যান্ট চেঞ্জ করে ইতি দেওয়া শার্ট প্যান্ট পরলাম। আঙ্কেলের সাথে দেখা করতে গেলাম, কথা বলে আসলাম। ইতি খুশি হয়েছে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। অফিসে কাজ করছে। তখন বসের রুমে ডাক পড়লো। পারমিশন নিয়ে রুমে ঢুকলাম। ঢুকেই চমকে গেলাম, তানজিলা বসে আছে সিমির পাশে। ও এখানে কি করছে? আপনাকে যে ফাইলটা দিয়েছিলাম কমপ্লিট হয়েছে? জি। নিয়ে আসুন। সিমিকে ফাইল দিলাম। যেতে পারেন এখন। লাঞ্চ টাইমে ক্যান্টিনে বসে খাচ্ছি, তখন সিমি এসে কলার ধরে দাঁড় করালো। কুত্তা, তুই এখনই আমার অফিস থেকে বের হয়ে যা, তোর দরকার নেই। কাল থেকে যেন তোকে আমার অফিসে না দেখি। যদি আসিস খুন করে ফেলবো তোকে। সিকিউরিটি বের করুন একে এক্ষুনি। সিকিউরিটিগুলো আমাকে বের করে দিল অফিস থেকে, কিন্তু কেন করলো? সিমি আমাকে এভাবে মারলো কেন? আর চাকরি বা কারলো কেন? এভাবে অপমান না করলেও পারতো। চোখ দুটো টলমল করছে, চোখ বদলে হয়তো পানি পড়বে। রুমে ঢুকতে যাব, তখন ইতি এসে বলল, অফিস থেকে আজ তাড়াতাড়ি এলেন যে, শরীর খারাপ বুঝি? না। কি হয়েছে, মন খারাপ কেন আপনার? চাকরি থেকে বের করে দিয়েছে। কি? কিন্তু কেন? জানি না, লাঞ্চ করছিলাম, তখন ম্যাম এসে অপমান করে বের করে দিল। আপনার টিফিন বক্সটাও আনতে পারেনি, সরি। আমি কি টিফিন বক্স চেয়েছি? আচ্ছা আপনি রেস্টে, মন খারাপ করবেন না, সব ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। নতুন চাকরিটাও পাচ্ছি না। চাকরি পাওয়ার মুখের কথা নয়, তবুও চেষ্টা করে যাচ্ছি। এরাকে পড়াচ্ছি আর ভাবছি
নতুন চাকরির কথা। কোথায় যাব? স্যার, বলো। রুমা আপু আসে না? ইরা, তুমি আবার শুরু করলে? সেদিন তোমার আপু তোমায় কি বোঝালো? পুরো কথা না শুনে বকা দিচ্ছেন কেন? আচ্ছা বলো। রুমা আপু 2 ভাই, একজন 10ম শ্রেণীতে আর একজন জব করে। তো আমি কি করব? যে ভাই জব করে তার নাম জানি। এবারও ক্রাশ খেয়েছো? কি যে বলেন না স্যার, সে তো আমার বফের বড় ভাই। বব মানে? কিছুদিন আগে বললে ক্রাশ, এখন বলছো বব, মানে কি? ক্রাশ ছিল, এখন বফ। আমার কথা শুনুন। বলতে থাকুন। জানি ভাইয়া ইতি আপুকে পছন্দ করে। তো আমি কি করব? আর এত কিছু তুমি জানলে কি করে? জানি ভাইয়া আমাকে বলেছে আপনাকে এসব বলতে। কি কারণ? জানি না, আপনার সাথে দেখা করতে চেয়েছে উনি। বলেছে রাত 10টায় ছাদে যেতে। আচ্ছা নাও, এখন পড়ো। 10টার সময় ছাদে গেলাম। একজন আগে থেকেই দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই সালাম দিল। সালামের উত্তর দিলাম। এটাই হয়তো জনি। আপনি জনি? জি। তা আমার সাথে আপনার কি কথা? আপনাকে তো চিনিও না। আসলে আমি ইতিকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। তাহলে আঙ্কেলকে বলুন, আমাকে বলছেন কেন? না মানে উনি শুধু আপনার সাথেই থাকে। আমি তাকে বলেছি ভালোবাসার কথা, তিনি চর মেরে তাড়িয়ে দিয়েছিলেন, তাই আপনাকে বললাম। এখন আমি কি করব? ওনাকে বোঝান। চেষ্টা করব। ভাই, আরেকটা রিকোয়েস্ট আছে। বলেন। ওর কাছে থেকে দূরে থাকবেন, পারলে কথা বলা বন্ধ করে দিবেন। বোঝানোর পর? ইতির রুমের সামনে দাঁড়িয়ে আছি। আসতে পারি? আপনাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। ভাড়াটিয়ার ছেলে জনিকে নিশ্চয় চিনেন, রুমার ভাই। উনি আপনাকে ভালোবাসে, বিয়ে করতে চায় ও আপনাকে। এই বলে চলে আসলাম। ইতি কি বললো শুনিনি। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। ঘুম আসে না, তাই ফেসবুকে ঢুকলাম। উদ্দেশ্য জব খোঁজা। ইদানিং ফেসবুক থেকেও জব পাওয়া যায়। চাকরি যাওয়ার পর এই প্রথম ফেসবুকে ঢুকলাম। মেসেজে ভর্তি হয়ে গেল মিনিটেই, সবগুলাই একজনের আইডি থেকে। সেটা হলো তানজিলা। কয়েকটা রিপ্লাই দিলাম। ও হ্যালো, এত ভাব কেন? এত মেসেজ দেওয়ার পরও রিপ্লাই দিচ্ছেন না? কিসের ভাব? মন খারাপ ছিল, তাই ঢোকা হয়নি। অফিস আসছেন না কেন? আর আপনি সিমি আপুকে কি করে চিনেন? ভার্সিটির বেস্ট ফ্রেন্ড, তাই চিনি। আপনি কেন অফিসে ছিলেন? আমার বড় বোন সিমি। ও। অফিস আসছেন না কেন? আপনার বোন আমার চাকরিটা খেয়ে নিয়েছে। কেন? সেটাও ও জানে। আচ্ছা, জিজ্ঞাসা করছি। করতে হবে না। আপনার বোন খুব খারাপ, আমাকে সব সময় অপমান করে। আপনি আর আমাকে মেসেজ দিবেন না। আল্লাহ হাফেজ। ডাটা অফ করে শুয়ে পড়লাম। আপু, তুমি রিফাতকে অফিস থেকে বের করেছো কেন? তুমি জানো না আমি তাকে ভালোবাসি? তোর জন্যই তাকে বের করেছি। ও ভালো ছেলে না, তোকে ফাঁসাতে চাইছে। তোমাকে সেদিন বলাটাই ভুল ছিল তাকে ভালোবাসি। তোমার জন্য আমার সাথে কথা বলছে না এখন। তুমি সত্যি খুব খারাপ। দেখি তোর ফোন দে। তোকে ফোন ব্যবহার করতে হবে না। না, দিব না। যা বেয়াদব, ঘুমা যা। 1 সপ্তাহ হয়ে গেল, কোনো জব পাচ্ছি না। এদিকে পুরো অ্যাভয়েড করে চলি। সে এখন অন্যর, আর অন্য জিনিসে হাত দিতে নেই। আঙ্কেল আমাকে ডেকে পাঠিয়েছে তাদের বাসায়। বাবা, তোমায় একটা কথা বলবো, কিছু মনে করবে না? জি বলুন। আমার তো বয়স হচ্ছে, মেয়েটাও বড় হয়েছে, তার বিয়ে দিতে যাচ্ছি, কিন্তু সে নাকি আমাদের ছেড়ে যাবে না। বিশেষ করে ইরাকে ছেড়ে ছোট বোনটাকে খুব ভালোবাসে। জি আঙ্কেল, তা আমি কি করতে পারি? আমাদের এলাকার মধ্যে ভালো ছেলের ব্যাপারে তুমি ভালো জানো। আশেপাশের কেউ নেই? আছে তো, ভাড়াটিয়ার ছেলে জনি, ভালো জব করে, দেখতেও ভালো, সবকিছু ঠিকঠাক। আচ্ছা, তাহলে কথা বলে দেখি একবার। অবশ্যই। বিকালবেলা ঘর ঘোরাচ্ছি, তখন পিছন থেকে ইতি আমার কলার ধরে টান দিল। তোকে বলেছি আমার জন্য পাত্র দেখতে। এখন আমি যাকে ভালোবাসি তার কি হবে? হ্যাঁ, সরি। রাখ তো সরি। তুই অবহেলা করেছিস কেন আমাকে? রুমার সাথে তো নেচে বেড়াচ্ছিস। কি আছে ওর মধ্যে যা আমার মধ্যে নেই? আমি তোকে এত ভালোবাসি, এত কেয়ার করি, তারপরেও কি করে বেড়াচ্ছিস? কিছু ভেঙে যাবার শব্দ হলো। তাকাতে দেখি রুমা দাঁড়িয়ে আছে।
দরজার পাশে থাকা ফুলদানিটা ভেঙে গেছে। রুমা চুপচাপ চলে গেল। আপনি প্লিজ যান। আপনি তো জানেন আঙ্কেল আমাকে কতটা ভরসা করে আর ভালোবাসে। এখন আমি কি করে ওনার সাথে বিশ্বাসঘাতকতা করি বলুন? আমি কিছু জানি না, তোমাকে ভালোবাসি ব্যাস। তোমাকে আমার চাই মানে চাই। একটু বুঝুন। না, বুঝবো না। তুমি শুধু আমার। যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে কি করবো ভেবেও পারবো না। ইতি তো ধমক দিয়ে চলে গেল। এখন আমি কি করব? যত দ্রুত সম্ভব একটা চাকরি জোগাড় করে এই বাসা ছেড়ে দিতে হবে, না হলে বলা যায় না কখন কি হয়। আর যাই হোক, আঙ্কেলের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না। নেটে সার্চ দিলাম কোথাও কাজ পাওয়া যায় কিনা। একটা রেস্টুরেন্টে ম্যানেজার পোস্টে নিয়োগ দেবে। অনেক কষ্টের পর চাকরিটা পেলাম, যদিও বেতন নয়, তবে সব ঠিকঠাক চলে যাবে। বাসাটাও ছাড়া যাবে। ইতিদের বাসার কলিং বেলে চাপ দিলাম, কিন্তু খুলছে না কেন। অনেকক্ষণ পর ইতি এসে দরজা খুলে দিল। ইতি মুচকি হাসি দিয়ে বলল, আসো। ভেতরে গেলাম। আঙ্কেল কই? আপনি কি কোথাও যাবেন? আব্বু আর ইরা বাসায় নেই, মার্কেটে গেছে। আর আমি কেন কোথাও যাব? না মানে এত সুন্দর করে সেজে আছেন তাই। সত্যি আমাকে সুন্দর দেখাচ্ছে? না মানে হ্যাঁ। আঙ্কেল কখন আসবে? সুন্দর। তুমি বসো, আমি কফি নিয়ে আসছি। না, আমার কাজ আছে। কেন? আমার সাথে সময় কাটাতে ভালো লাগে না? আমার কাজ আছে। ইতিদের ফ্ল্যাট থেকে ছাদে গেলাম। শীতকাল প্রায় এসেই গেছে। হালকা শীত শীত লাগছে। পেছন থেকে কে যেন জড়িয়ে ধরলো। তাকিয়ে দেখি ইতি। এই মেয়েটা কি আমাকে মেরে ফেলবে নাকি? ছাড়ুন, কি করছেন এসব? সকালবেলা শীত করছে তাই জড়িয়ে ধরলাম। আপনি কি আমাকে মেরে ফেলবেন? আমি যদি না হও তাহলে ফেলবো। আমি বাসা চেঞ্জ করছি। কেন? আমি চাই না আপনি আমার ধারের কাছেও থাকেন। আমি কি খুব খারাপ? না, অনেক ভালো। তার জন্য আমি দূরে সরে যাচ্ছি। আমার এমন কিছু নেই যাতে আপনাকে সুখী রাখবো। না আছে চাকরি, না আছে পরিবার। আপনি হয়তো আমার উপর করুণা দেখাচ্ছেন। করুণা আর ভালোবাসা এক নয়। জনিকে বিয়ে করে নিন, আর তার সবকিছু আছে। জনি কি তোর মাথা খেয়ে নিয়েছে নাকি? হ্যাঁ, নাকি রুমাকে ভালোবাসিস যে আমাকে অবহেলা করছিস? সেদিন ফেলে ও কেন এসেছিল? জানি না কেন এসেছিল। সেদিনই প্রথম এসেছিল। জনি ভালো, তাই তার কথা বলছি। যা, চলে যা তুই বাসা ছেড়ে। আমি কে? কেউ না তোর। এত ভালোবাসা, এত কেয়ারিং করার পরেও চলে যাবে। আমার কি নেই? রূপার থেকে সব দিক দিয়ে বেশি, তবুও তুই ওর পেছনে পড়ে আছিস। এখন বাসাও পাল্টা। যা পাল্টা, আমার কি? ইতি কাঁদতে কাঁদতে চলে গেল। কাঁদো। 2 মিনিটের কান্নার জন্য যদি তার জীবন ঠিক হয়ে যায় তাহলে কান্না করতে দেওয়া উচিত। সন্ধ্যার সময় ইরা এসে বলল আমাকে তার বাবা ডেকে পাঠিয়েছে। ভদ্র ছেলের মতো চলে গেলাম। তুমি নাকি বাসা ছাড়তে চাও? আসলে আঙ্কেল, যে জায়গায় কাজ পেয়েছি সেখান থেকে এখানে রোজ যাওয়া আসা সম্ভব না, তাই আর কি। তুমি গেলে ইরের কি হবে? সে তো আবার অন্য মাস্টারের কাছে পড়তে চায় না। তাছাড়া তোমাকে নিজের ছেলের মতো দেখি। তুমি চাইলে আমার শোরুমে ম্যানেজার হতে পারো, তবু তোমাকে যেতে দেওয়া যাবে না। আঙ্কেল, আপনি ভুল বুঝবেন না। আমাকে বুঝাতে হবে না, যা বলেছি ফাইনাল। ইতি দাঁত কেলিয়ে হাসে। কালকে আমরা আমার বোনের বাসায় যাব, তুমি তৈরি থেকো। আমি কেন? আমাদের সাথে যাবে। আঙ্কেলের মুখের ওপর কথা বলার সাহস আমার নেই। ইতি ফুপুর বাসার সামনে দাঁড়িয়ে আছে। বিয়ে বাড়ি মনে হচ্ছে। কার বিয়ে? তোমার শালির। শালি? কোথায় পাবো শালি? আমার ফুপাতো বোন, মানে তোমার শালি। সবাই যে যার মতো আনন্দ করছে। আমি একাই বসে আছি। সমবয়সী ছেলে পিলে দেখতেও পাচ্ছি না। পাশে এসে সুন্দরী এক তরুণী বসলো। বয়স বোঝা যায় না মেয়েদের, জিজ্ঞেসও করতে হয় না এ কথা মেয়েদের। একবার একজনকে করেছিলাম, আমার গালে হাত দিয়ে একটু চুমু দিয়েছিল। তারপর থেকে আই হেড সুন্দরী মাইয়া বুঝিয়ে বলেছিল, পরে এসব জিজ্ঞেস করতে হয় না। হাই, আমি নুসরাত, টিকটক সেলিব্রিটি। হ্যাঁ ম্যাডাম। নুসরাত খুশি হলো ম্যাডাম ডাক শুনে। জানেন, আমি টিকটকে অনেক বড় সেলিব্রিটি। সব ছেলে আমার জন্য পাগল, অনেক ফেমাস আমি। কিন্তু আমি তো আপনাকে একদিনও দেখিনি। হোয়াট ননসেন্স! আমার মতো সেলিব্রিটিকে চিনেন না? দেখে তো স্মার্টই মনে হচ্ছে, তবে খ্যাত। সরি ম্যাডাম। সেলফি চাইবেন না? কেন? সেলিব্রিটির সাথে সেলফি নিয়ে ফেসবুকে পোস্ট করবেন, দেখবেন অনেক লাইক পাবেন। আচ্ছা, একটা সেলফি দেন। ওকে ব্রো, মুখ পাউট করো। প্রাউড কে? এরকম করো। ইঁদুরের মতো দেখাবে যে তখন। শাট আপ! পাউট করে একটা স্টাইল করো।
ঈদের মতো করে ছবি তুললাম, কিন্তু সেলফিটা মনে হয় জীবন নষ্ট করে দেবে। ইতি রেগে হেঁটে আসে। নুসরাত তুই যা, আমার পাশে আসলে গায়ে ফোসকা পড়ে, আর ওর সাথে কাউন্ট করে ছবি তুললো। আরে ও সেলিব্রিটি, ছবি তুললে ক্ষতি কি? প্রতিবন্ধীর মতো করে ভিডিও করে, কিসের সেলিব্রিটি? তাও ঠিক। কি তুই আমার কাজিনকে প্রতিবন্ধী বলিস? সাহস তো কম না। আপনি তো বললেন। আমার বোন, যা খুশি তাই বলবো। দাও ফোন দাও। না, এমনিতেই নষ্ট, আপনি ভেঙে দেবেন। ডিলিট করে দাও। নাও মিষ্টি খাও। আমি মিষ্টি খাই না। একটা খাও। না না প্লিজ, আমার মিষ্টি ভালো লাগে না। একটা খেলে কি হবে বলো? নাও না। আচ্ছা হাওয়া করো, আমি খাইয়ে দিচ্ছি। প্লিজ, এটা না, মিষ্টি খেলে কেমন যেন লাগে। হুম। ইতি তার কাজিনদের সাথে গল্প করছে আর আমি মোবাইল টেপছি। আপনি নাকি মিষ্টি খান না? হ্যাঁ, আমি হ্যাঁ বলার সময় নুসরাত মুখে মিষ্টি ঢুকিয়ে দেয় আর হাত দিয়ে মুখ চেপে ধরে। মিষ্টি খান, নাহলে ছাড়বো না। অগত্যা খেতে হলো। সেলিব্রিটির হাতে মিষ্টি খেলেন, আপনি অনেক লাকি। ইতি দেখে নিল নুসরাত আমাকে মিষ্টি খাওয়ালো। ইতির গাল লাল হয়ে গেছে, যা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। ইতি আমার হাত ধরে একটা রুমে নিয়ে গেল। আমার হাতে মিষ্টি খেলে না, কিন্তু ওর হাতে ঠিকই খেলে। কেন? আমার হাতে মিষ্টি খেতে তো? না, তা কেন হবে? আসলে সে মুখে ঢুকিয়ে দিয়েছিল আর মুখ চেপে ধরেছিল, না খেয়ে উপায় ছিল না। আমার হাতে একটা খেলে কি হতো? পরে একবার খাবো। মিষ্টি থেকে একটা ভালো জিনিস আছে। কি? কি বলার সাথে সাথে আমার চুল ধরে নিচে টেনে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরলো। কি হয়েছে? একটু কিছু করতে দেবে না? এইটা ঠিক না, প্লিজ বন্ধ করুন। আমি বেহায়া নই, তোমার প্রেমে পড়ে বেহায়া হয়ে গেছি। ইদানিং তোমার হাবভাব ঠিক দেখাচ্ছে না, তাই অ্যাডভান্স বুকিং করে রাখলাম। তুমি শুধু আমার, বুঝেছো? ইতি বাইরে চলে গেল, আমিও বের হলাম। তখন ইতিকে যতই জ্ঞান দিই না কেন, সত্যি বলতে কিসটাতে আমি মজায় পেয়েছি, প্রকাশ করিনি। না হলে হয়তো সে আরো চেপে ধরবে আমাকে। সোফায় বসে রয়েছি এক পিচিকে নিয়ে। পিচি নিধি থেকে আসেনি, ইতি বসিয়ে রেখেছে। নুসরাত এসে বলল, নুসরাত কেমন করে যেন তাকাচ্ছে আমার দিকে। আপনি কি মেলি স্বভাবের? কি বলছেন? মাথা ঠিক আছে তো? তাহলে ঠোঁটে লিপস্টিক কেন? হাত দিয়ে তাড়াতাড়ি লিপস্টিক ঠোঁট থেকে মুছে দিলাম। তাই তো, আমি জানি না কিভাবে লাগলো। বোকা পেয়েছেন আমাকে? আমি কিন্তু সব বুঝি। কি বোঝেন? হ্যাঁ বলছি তো জানি না। বাবু, তোমার ইতি আন্টিকে ডেকে আনো তো। পিচিটাকে ইতিকে ডাকতে পাঠালাম, এখন সেই বাঁচাতে পারে। ইতি আপু কেন ডাকলেন? একা একা ভালো লাগছে না তাই। একা কোথায়? আমি তো আছি। নুসরাত কি হয়েছে? ওনাকে বিরক্ত করছিস কেন? যা বাবা, আমি কখনো ওনাকে বিরক্ত করলাম? শুধু জিজ্ঞেস করলাম ঠোঁটে লিপস্টিক কোথা থেকে আসলো। খুব পাকা হয়েছিস তুই, তাই না? আজকেই ফুপিকে বলবো যেন তোর বিয়ে দিয়ে দেয়। বললেই হলো নাকি? তুই যা, তোকে ডেকেছি ফুপি। নুসরাত চলে গেল, ইতি পাশে বসলো। বাবু, খুব মিস করছিলে বুঝি আমায়? কই না তো। আসলে নুসরাত এসে উল্টাপাল্টা প্রশ্ন করছিল, তাই ডেকে পাঠালাম। আহারে আমার বাবুটা। এসব কেমন ভাষা? কেন বোঝো না? কচি খোকা নাকি? তা কেন হবে? তাহলে বোঝো না কেন? কি হচ্ছে দেখতে পান না কত মানুষজন? তো কি হয়েছে? কিছু না। তোমার নাকটা অনেক সুন্দর কিন্তু। আরে লজ্জা পাচ্ছ বুঝি? আসলে লজ্জা ভেঙে দিই। থাক, দরকার নেই। কেন? ভালো লাগেনি তখন? আচ্ছা এবার ভালোভাবে দিব, প্রমিস। না থাক, বিয়েটা কার? ফুপাতো বোনের। বোনের নাম তো আছে নাকি? বৃষ্টি, আর নুসরাত হলো তার ছোট বোন। ও আচ্ছা, তবে তাদের নামের মধ্যে মিল নেই, যেমনটা আপনার আর ইরার মিল রয়েছে। আচ্ছা আমরা কবে বিয়ে করব? আপনার তো ঠিক হয়ে আছে, আপনারটা জনি। ঠিক হয়ে আছে মানে? বিয়ে তোমাকেই করব, তুমি যদি রাজি না হও তাহলে খবর আছে। আস্তে কথা বলেন, আপনি এখন যান। সবাই কেমন করে যেন তাকাচ্ছে। যা ইচ্ছা করুক, হবু বরের পাশে বসে আছি, কে কি করবে? আপনার কিছু না হলেও আমার হয়ে যাবে। আমি তো আছি, কিন্তু হতে দেব না। ইতির ফ্যাস থেকে কোনো মতে মুক্তি পেয়েছি। এখন আরো মেহমান আসে, বাড়ি পায়ে ভর্তি হয়ে গেছে। পা রাখারও জায়গা নেই মনে হচ্ছে। ছাদে দাঁড়িয়ে আছি এক কোনায়। এখানে খুব একটা মানুষজন নেই। কে যেন কাঁধে হাত দিল, ঘাড় ঘোরাতে দেখি তানজিলা। আপনি এত খারাপ কেন? কত মেসেজ, কত কল দিয়েছি, তবু আপনি রিপ্লাই দেননি। না কল রিসিভ করেছেন। আপুর রাগ আমার উপর কেন তুলছেন?
আমি কারোর ওপর রাগ করিনি, না রাগ তুলেছি। তোমার আপু তোমার সাথে যোগাযোগ করতে নিষেধ করেছে, আমি সেটাই মানছি। আপুর কথা আপনি কেন মানবেন? আমি বড় হয়েছি, যা খুশি সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে আমার। বয়স হয়তো হয়েছে, তবে সঠিক জ্ঞান এখনো হয়নি। তোমার আপুর কথা মেনে চলবা। তুমি এখানে কিভাবে? বান্ধবীর বড় বোনের বিয়ে। আপনি? বাড়িওয়ালা নিয়ে এসেছে, তাদের আত্মীয় সিমি এসেছে। হুম। তাহলে এখন যাও। তোমার আপু কষ্ট পেতে পারে যদি দেখে তুমি তার কথা শুনছো না। একটু থাকলে কিছু হবে না। তোমার আপুর সাথে একটা ছেলে থাকে, কে সে? উজ্জ্বল। বেটাকে আমার সহ্য হয় না, কেমন যেন বিশ্রী একটা ছেলে, খুব ভাবে মারে। মানুষের ব্যাপারে এইভাবে বলতে নেই, এখন যাও। হুম। ছাদের কোণে দাঁড়িয়ে থেকে চারপাশ দেখছি, পেছন থেকে বেচারা, কে এক্স? তুই না হলে এক্সের বিয়ে দেখতে আসিস? নাটক করিস না। তুই এখানে কেন? আঙ্কেলের আত্মীয় বাড়ি এটা। তুই জানিস এটা বৃষ্টির বাসা? ভার্সিটির বৃষ্টি। তোর এক্স গার্লফ্রেন্ড। না জেনে উল্টাপাল্টা বকার স্বভাবটা এখনো যায়নি আপনার। বৃষ্টি শুধুমাত্র আমার বান্ধবী ছিল আর সোহাগের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু আপনি তো 2 লাইন বেশি বোঝেন। কি প্রমাণ আছে তোর কাছে? বৃষ্টিকে জিজ্ঞাসা করেন। ওকে ফাইন। ছাদে কি করছো? নিচে চলো। নিচে ভালো লাগছে না। ছাদে কি আছে যে ভালো লাগছে? বাচ্চারা খেলছে, এটাই। বাচ্চা খুব ভালোবাসো তুমি? কিছু না। তাহলে আমায় বিয়ে করে নাও, কথা দিচ্ছি 1 বছরের মধ্যে বাচ্চা নিয়ে দেবো। তার কথা শুনে গলার পানি শুকিয়ে গেল। উল্টাপাল্টা না বললেই নয়। কিসের উল্টা? কদিন পরের জিনিস দেখবা, নিজের হলে অল টাইম পাবা। থাক, তার দরকার নেই। দরকার নেই, থাকো তুমি। সিমে এসে দৌড়ে ঝাঁপড়ে ধরলো। সরি, প্লিজ মাফ করে দে। আজ পর্যন্ত যত খারাপ কাজ করেছি তোর সাথে, তার জন্য সরি, প্লিজ ক্ষমা কর। কি হচ্ছে ম্যাডাম, ছাড়েন। না, আগে বলো ক্ষমা করেছো। করেছি। আমি বুঝিনি, সরি। রাগ করে আছো আমার প্রতি? না। ধন্যবাদ। আর দেরি না, খুব শীঘ্রই নিজের করে নিব তোমাকে। সিমি দৌড়ে নিচে চলে গেল। খুব খুশি লাগছে তাকে, আমারও ভালোই লাগছে। এতক্ষণে মনটা খুশি লাগছে। বিয়ে বাড়ি থেকে বাসায় এসেছি, মনটা বড্ড খুশি খুশি লাগছে। এটির জন্য হয়তো এত সব, পরে ধন্যবাদ জানিয়ে দেব। রাতে সিমির সাথে কথা বলে ঘুমাতে গেলাম। মাঝরাতে ঘুম ভাঙতেই বাথরুম থেকে পানি পড়ার শব্দ পেলাম, কিন্তু আমি ছাড়া তো এখানে কেউ থাকে না। তাহলে বাথরুমে কি আছে? দরজার দিকে তাকালাম, কিন্তু দরজাটাও ভেতর থেকে লক করা। বুকটা আচমকাই ধক করে উঠল। ভূত নাকি? ভয়ে ঢোক গেলাম, গলাটাও শুকিয়ে গেছে। বুকে সাহস সঞ্চয় করে বাথরুমের দিকে কাঁপা কাঁপা পা নিয়ে গেলাম। কি হবে যদি মারা যাই? বাথরুমে দরজা হালকা হাত দিতে দরজা ফাঁক হয়ে গেল, মানে ভেতর থেকে লক করা নেই। আর একটু ধাক্কা দিতেই পুরো দরজাটা খুলে গেল। ভিতরে ইতি রয়েছে, কিন্তু এখানে গোসল করছে কেন? তাকে গোসলরত অবস্থায় দেখে সরে আসলাম। রাতে রাগে শরীর জ্বলছে। এখানে কি করতে এসেছে সে? এসে গোসল করছে, লজ্জা বলতে কিছু নেই। ছি। ইতি গোলাপি রঙে নাইটে পরে চুল মুছতে মুছতে বের হলো। ঘুম ভেঙে গেছে তোমার? রাখেন আপনার ঘুম। আপনি আমার রুমে এসে গোসল করছেন কেন? তা আবার মাঝরাতে? দরজা কিভাবে খুললেন? ওফ, একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটার উত্তর দেব? যান, এখনই বের হন। বের হবার জন্য ঢুকেছি নাকি? যা খুশি করেন, তবে বের হন রুম থেকে। তুমি জানো আমি তোমার সাথে কি করতে পারি? কি করবেন? এখন যদি আমি চিৎকার করি আর বলি তুমি আমার সাথে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করছো, তখন কি হবে তোমার ভেবে দেখেছো? মার একটাও মাটিতে পড়বে না, সাথে সম্মানটুকুও হারাবে। ফাজলামো পাইছেন? আমি আপনাকে ভয় পাই নাকি? এখনই তো দিচ্ছ, কিছু করলে তো হার্ট ফেল করবা। কি চান আপনি? এই কাগজে সই করো। কিসের কাগজ এটা? করলে করো, না করলে চিৎকার দিচ্ছি। দেন দেন, কিন্তু প্লিজ আমার নাম খারাপ করবেন না। আত্মসম্মানটুকু হারাতে চাই না। এই তো, গুড বয়, নাও সই করো। সাইন করে দিলাম পুচুক করে। সাইন করা হলেই এবার যান আপনি। পাগল হলো নাকি? বউকে রুম থেকে বের করে দিচ্ছ? বাসন থেকে কোনো হয়নি, তাতেই বউকে অবহেলা? বউ মানে? এটা ছিল কাবিননামা, মানে তোমার আর আমার বিয়ে হয়ে গেছে। এখন আমি তোমার বউ, তুমি আমার বর। অনেক টাকা খোয়াতে হয়েছে এটার জন্য, এমনকি না বুঝেছ?
আমার মাথা ঘুরে গেল। জান সব খেয়েছো? আরে বেচারা, আসো বুকে আসো, সব ঠিক হয়ে যাবে। ইতি তার কাছে টেনে নিল, বুকের মধ্যে চেপে রেখে কপালে চুমু দিল। জানি না তুমি আমাকে মেনে নেবে কিনা, তুমি ভাবিও না তোমাকে ছাড়বো। বিয়ে যখন করতে পেরেছি তখন অধিকারটুকুও কেড়ে নেব। দেখো আমার দিকে, আমি কি তোমার বান্ধবী থেকে দেখতে খারাপ? না। তাহলে মেনে নিতে পারছো না কেন? কেন ভালোবাসো না আমায়? জানি না। তোমাকে এভাবে বিয়ে করার ইচ্ছা ছিল না, তবে সিমি আজ যা করলো তাতে মনে হলো তোমাকে হারিয়ে ফেলবো, তাই এসব করলাম। কিন্তু ভালোবাসা জোর করে হয় না। ইতি ঠোঁট দুটো হালকা স্পর্শ করিয়ে দিল। আমি জোর করবো না, তোমায় এমনি আপন করে নেব। কিন্তু চুপ, কোনো কথা নয়। তুমি যাতে অন্য না হও তার জন্য এসব করলাম। ভুলেও অন্য হবার চেষ্টা করবেন না, হলে কি করতে পারি তুমি জানো না। ঘরে ঢুকলেন কিভাবে? এক্সট্রা চাবি ছিল। বেশি বাড়াবাড়ি করে ফেললেন না আপনি? বিয়েটা না করলেও হতো না? আঙ্কেল কি ভাববে আমাকে? আশেপাশের লোকেরাই বা কি বলবে? আব্বু কিছু বলবে না, আর মানুষের কথায় কান দিতে নেই, বুঝেছ? কিন্তু ইতি ঠোঁট জোড়া দখল করে নিল। এত কথা বলো কেন? কই আবার ঠোঁটে ঠোঁট জোড়া লাগিয়ে রাখলো। মানসিকভাবে আমিও দুর্বল হয়ে গেছি। ইতির প্রত্যেকটা ডাকে সাড়া দিচ্ছি। ইতি বুকে মুখ গুজে শুয়ে রয়েছে। আমাকে কিন্তু অবহেলা করবে না, অনেক ভালোবাসা দেবে, না হলে কিন্তু খবর আছে। হুম। শুনছো? বলুন। এখনো বলুন? তুমি করে বলো আগে। বলো, আছো তো? ভালো করে বুকে নাও না। উফ, ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। এখন তোমার রুমে যাও, না হলে বিপদ হবে। যেতে ইচ্ছে করছে না। না গেলে তখন আঙ্কেল খুঁজে না পেলে কি হবে? আচ্ছা এখন একটু ঘুমো, আমি গেলাম। সকালবেলা 8টায় ঘুম থেকে উঠলাম। ইতি বুকের মধ্যে ঘুমিয়ে আছে। ইতি, এই ইতি, এখনো যাওনি? গেছিলাম তো, এখনই এলাম এখানে। দেখি যে তুমি শুয়ে আছো, তাই আমিও একটু শুয়ে পড়লাম। পাগল হয়েছো? যাও এখান থেকে। না। তুমি কি চাও আমি এখান থেকে চলে যাই? না, তা কেন চাইবো? তাহলে নিজেকে সামনে রাখতে শেখো। ফ্রেশ হয়ে বের হলাম। ইতি এখনো বিছানায় বসে আছে। কি জন্য এসেছো? খাবার দিতে এসেছি, খেয়ে নিও। ইতি চলে গেল, কিন্তু হঠাৎ করে তার কি হলো যে মন খারাপ করেছে। কি এমন হলো? খাচ্ছি আর ফেসবুকিং করছি। খেতে খেতে দুবাহ করতে হয় না, মাথায় রোগ হয়, কিন্তু মোবাইল ছাড়া জীবনটা অচল লাগে, যা রোগ হবার লক্ষণ। এখন যদি নিজেরাই নিজেদের ভালো না বুঝি তাহলে কে কি করবে? মেসেজ আসতে চেক করছিলাম, সিমির নাম্বার থেকে গুড মর্নিং সোনা মেসেজ এসেছে। তাহলে কি ইটি এটা দেখে মন খারাপ করেছে? হতে পারে। রিপ্লাই দিলাম না, মেসেজ নেই। দরজায় ঠক ঠক আওয়াজ হচ্ছে। দরজা খুলে দেখি সিমি দাঁড়িয়ে আছে। কল দিলে ধরো না, মেসেজ দিলে রিপ্লাই দাও না কেন? বুঝতে পারিনি, তাছাড়া ফোনটা তুমি নষ্ট করেছো। আচ্ছা রেডি হও। কেন? ঘুরতে যাব। আমার কাছে টাকা নেই। তোর টাকা চেয়েছি, রেডি হ। সিমি আর আমি দুজনে অনেক ঘোরাঘুরি করে বাসায় এলাম। সিমি হাতে একটা প্যাকেট দিয়ে গেল। রুমে এসে প্যাকেট খুলে দেখি নতুন ফোন। ইতু এতক্ষণে রুমে এসে পড়েছে। তুমি তার সাথে কোথায় গিয়েছিলে? এই তো একটু ঘুরতে। ঠিক আছে, তাকে বোন বানিয়ে নিবা। আমাদের বিয়ে হয়েছে এটাও বলে দিও। না বলবে না? আচ্ছা বলে দিব। ফোন পকেটে রেখে দাও, তাকে দিয়ে আসবা। ঠিক আছে। থ্যাঙ্কস। আমাকে নিয়ে কালকে ঘুরতে যাবা? কয়েকদিন পর গেলে হয় না? এখন খুব একটা টাকা নেই। শুধু টাকা? কাল থেকে শোরুমে যাবা, আব্বুকে বলে অগ্রিম বেতন দেব, তখন না বলবা না। পরশু নিয়ে যাবো, ওকে? নিয়ে যাব। থ্যাঙ্কস, লাভ ইউ। ইতি গালে একটা চুমু দিয়ে চলে গেল। সন্ধ্যার সময় ইরাকে পড়াচ্ছি। স্যার। বলো। কিছু না। পড়ো। ইরা। জি স্যার। আব্বু তোকে ডাকছে। আচ্ছা যাচ্ছি। এই যে মিস্টার। বলো। আব্বুকে বলেছি। কি? বিয়ে করবো। জনি ভালো। জনি কেন, তোমাকে। পাগল হয়েছো নাকি? আঙ্কেল এখন কি ভাববে? ছি, এখন মুখ দেখাবো কি করে? এত কিছু বুঝি না, এতদিন লুকিয়ে রাখবো? তার থেকে ভালো প্রকাশ্য সবকিছু করি না। কিন্তু ভয় পেও না, আমি তো আছি। তাছাড়া আব্বু কিচ্ছু বলবে না তোমাকে। বললেই হলো। আঙ্কেলের সামনে জড়সড় হয়ে বসে রয়েছে। কি যে করবে আমাকে ভেবেই ভয়ে শরীর শিউরে উঠছে। তা বাবা, তোমাকে তো আমি নিজের ছেলের মতো দেখতাম, তুমি আমার সাথে এমন করলে ভাবতেই পারিনি।
আঙ্কেল বিশ্বাস করেন আমি কিছু করিনি, যা করেছে সব ও করেছে। কি করেছে বাবা? আঙ্কেল সব ইতি করেছে, আমি কিছু করিনি, সব ইতি দোষ। বাবা তুমি ঠিক আছো তো? কি সব উল্টোপালা বলছো? চারদিকে তাকিয়ে দেখি মানুষজনের অভাব নেই, এরা তো সবাই বিয়ে বাড়ির মানুষ, তাহলে কি স্বপ্ন দেখলাম? ভয়ে খাম ছুটে যাচ্ছে। ডক্টর কেমন দেখলেন? বেশি স্ট্রেস নেবার ফলে অজ্ঞান হয়ে গিয়েছিল, চিন্তার কোনো কারণ নেই। তবে চিন্তা করা যাবে না, করলেই অনেক ধরনের সমস্যা দেখা দিবে। জি ধন্যবাদ। রোগীকে রেস্ট নিতে দিন, তাহলেই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ঘর ফাঁকা করে চলে গেল, শুধু আঙ্কেল আর ইতি বাদে। আবু তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। ইতি এসে মাথার কাছে বসলো। কি নিয়ে এত চিন্তা করো? না মানে আপনার জন্যই তো এমন হলো, তখন থেকে কি সব উল্টাপাল্টা কাজ করছেন সেটা নিয়ে চিন্তা করছিলাম। কি এমন করেছি যে আমাকে খারাপ বলবে? আমি যা যা স্বপ্নে দেখলাম সেগুলো বললাম তাকে। বাহ, তার মানে তুমি আমার প্রেমে পড়েছো? কিভাবে? কারণ মানুষ স্বপ্নে তাই দেখে যেটা সে ভাবে অথবা কল্পনা করে। তুমি আমাকে বিয়ে করবে সেটা নিয়েই ভাবছে, তাই হলো। আচ্ছা সিমি কি এখানে এসেছে? তার খোঁজ কেন করছো? সে তোমাকে এত অপমান করলো, তারপরে খোঁজ নিচ্ছ? লজ্জা করে না? নাকি ঘৃণা শুধু আমাকেই করো? সেটা না, তাছাড়া আপনাকে কেন ঘৃণা করব? তাহলে আমাকে ভালোবাসো না কেন? সবাইকে ভালোবাসা যায় না। চেষ্টা করলে সবই সম্ভব। আমার মাথা ব্যথা করছে, বিরক্ত না করলে খুশি হব। তার আগে কিছু খেয়ে নাও। সে কখন খেয়েছো? তার প্রতি 4 ঘন্টায় অজ্ঞান ছিল। আমি খাবার নিয়ে আসি, নাও হা করো। না না, আমি নিজেই খেতে পারবো। আমার হাত কি খারাপ নাকি? হা করো কথা বন্ধ করে। ইতি খাইয়ে দিয়ে গেল। মেয়েটা বোঝে না কেন, এসব করে লাভ নেই। সে যতই বলো, যত যাই করো, তার সাথে এসব সম্ভব নয়। ভাগ্যে সেটা স্বপ্ন ছিল, বাস্তবে হলে হয়তো স্ট্রোক করতাম। এই যে চিন্তামণি। আমাকে বলছেন? তাছাড়া কি কি এমন চিন্তা করেন যে অজ্ঞাত হতে হবে? আমি তো ভেবেছিলাম আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন। এত দুর্বল হলে হবে? পুরুষ মানুষ স্ট্রং থাকেন, দেখছেন না আমি কত স্ট্রং। হাড্ডি তো শক্তই হয়। ইনসাল্ট করছেন? আমি ফিট, দেখছেন না? শরীরে তো হাড্ডি ছাড়া আর কিছুই নেই মনে হয়, আবার ফিট। যাবা, দেখছিস না অসুস্থ, তারপরে ফাজলামি। হাহারে কত দরদ, মনে হচ্ছে কি নাকি। বাসায় কখন যাবেন? কাল সকালে যাব। ও সকালবেলা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে চলে আসলাম। আজ থেকে আঙ্কেলের শোরুমে যাব। সত্যি আঙ্কেল না থাকলে যে কি হতো। শোরুমে সেরকম কিছুই কাজ নেই, তবে বেতন ভালোই। হিসেবের খাতাটা চেক করছি, তখন ইতি কল দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। একটু বাসায় আসতে পারবেন? কেন? ইরা জেদ ধরেছে বাইরে খেতে যাবে, কিছুতেই বোঝাতে পারছে না। আব্বু জরুরি কাজে বাইরে গেছে। কিন্তু শোরুম কে দেখবে? কর্মচারী সবাই ভালো, আপনি আসেন, সমস্যা নেই। আচ্ছা আসি। আমি ইতি রেস্টুরেন্টে বসে আছি। ইতির একটা জিনিস খুব ভালো, সবসময় শরীর ঢেকে রাখে, মানে বোরকা পরে বাইরে যায়। তবে বর্তমানে বোরকা ফ্যাশনে পরিণত হয়েছে। কেউ ওটের মতো করে পরে, আবার কেউ বাদুরের মতো। কেউ কেউ এমন টাইট ফিটিং করে যেন শরীরের প্রত্যেকটা অঙ্গের মাপ বোঝা যাবে। তারা বোঝে না বোরকা পরতে হবে যেন শরীর বোঝা না যায়, জিনা যেন না হয়। মেয়েদের বলবে তোদের কি দেখতে বলেছি? আরে বোন, বিড়ালের সামনে মাছ রাখলে এমনি যা হবার হয়ে যাবে, কিন্তু মাছটা যদি ফ্রিজে রাখো অথবা এমনভাবে ঢেকে রাখো যাতে বিড়াল মাছটাকে স্পর্শ না করতে পারে। বুঝলে বোঝেন, না বুঝলে পরকালে হিসাব দিন। খেয়ে দিয়ে বিল পেমেন্ট করে আসছিলাম, তখন পেছন থেকে ঘুরতেই কিভাবে যেন কারোর সাথে ধাক্কা লেগে যায়। সব সময় বিয়াদবি, লজ্জা। মেজাজটা খারাপ হয়ে গেল। তোর বাপের চাকর পেয়েছিস, যখন খুশি মারবি। তুই লুচ্চার কি দেখেছিস? হ্যাঁ, আমি লুচ্চা তো তুই কি, যাকে তাকে নিয়ে ঘুরে বেড়াস? বেয়াদব কোথাকার, বেয়াদবিনী কোথাকার। রেস্টুরেন্ট থেকে বাসায় চলে এলাম। কোথায় যাচ্ছ? শোরুমে। কেন? কাজ আছে, তাছাড়া অনেকক্ষণ ধরেই বাইরে আছি, দেখে আসি কিছু কি হচ্ছে। তোর সামনে আমাকে চর দিল, গালি দিল, কি করলি তুই? আরে আমাকে মারছিস কেন? তো কি করব, তুই একটা কাপুরুষ। ছি, আমার সামনে আর আসবি না তুই। আচ্ছা আসবো না, তবে যতদিন না তাকে কিছু করতে পারছি এটার মূল্য তাকে দিতে হবে। শোরুম থেকে এসেই শুয়ে পড়লাম। ক্লান্ত থাকার কারণে মনে হচ্ছে
ঘুমটা জোরালো হয়ে আসছে। কলিং বেলের শব্দে ঘুমটা কেটে গেল। দরজা খুলে দেখি ইতি দাঁড়িয়ে আছে। কি হয়েছে? কি হয়েছে মানে? এখনো ফ্রেশ হওনি কেন? আমার ঘুম আসে, পরে কথা বলবো। আগে ফ্রেশ হয়ে খাবেন, তারপর ঘুমাবেন। খিদে নেই। না খেলে শরীর খারাপ হবে। চুপচাপ ফ্রেশ হয়ে আসুন। ফ্রেশ হয়ে এসে খেয়ে নে না। এখন ঘুম যেতে পারেন। ইতি চলে গেল। দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করলেই সিমিকে মারার দৃশ্য ভেসে উঠছে। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। সকাল থেকে রাত পর্যন্ত শোরুমে থাকে। ইচ্ছে মতো যাওয়া আসা করতে পারে, কিন্তু বেস্ট ফ্রেন্ডের অফিসে সেটা হতো না। সবসময় ঝাড়ির উপর রাখতো। এখন আরামেই আরাম। ইতি ফোন দিয়েছে দেখে রিসিভ করলাম। তুই এক্ষুনি বাসায় আয়। কি হয়েছে হঠাৎ তুই? আগে আয়, তারপরে বলছি। আসি। শোরুম থেকে বের হয়ে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে বের হলাম। কি এমন হলো যে তুই করতে লাগলো? আমার জানা মতে তো সেরকম কিছু করিনি। বাসায় গিয়ে ইতিদের ফ্ল্যাটের কলিং বেলে চাপতেই দরজা খুলে দিল ইতি। মনে হচ্ছে আমার জন্যই অপেক্ষা করছিল। কি হয়েছে? এত জরুরি তলব? তুই আমার নাম্বার জনিকে দিয়েছিস কেন? চেয়েছে তাই দিয়েছি। চাইলে দিতে হবে? দিলে সমস্যা কি? তাহলে আমাকে একটু ভালোবাসে দাও। এবার কেন মুখের বুলি ফুটছে না? সব জিনিস চাইলেও পাওয়া যায় না। প্রত্যেকটা জিনিসের একটা কারণ আছে। সবার ভাগ্যে সবকিছু থাকে না। হাজার চাইলেও পাওয়া যায় না। ভাগ্যের সাথে কর্মও লাগে। তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য শুধু স্বপ্ন দেখবা, কিন্তু কর্ম করবা না, তাহলে তো হবে না। ঠিক। তবুও ভাগ্যে থাকা লাগে, যা হয়তো আমার নেই। ধৈর্য ধরতে শেখো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি কেন আমাকে ভালোবাসো না সেটা জানি না, তবে যদি তুমি কাউকে ভালোবেসে থাকো তাহলে ধরে নাও সে তোমার ভাগ্য ছিল না, তাই তোমার জীবনে আসেনি। আল্লাহ তোমাকে তার থেকেও 1000 গুণ ভালো জীবনসঙ্গী দেবে। তার জন্যই তো বলছি, আমাকে ছেড়ে দাও। আমি তোমার যোগ্য না। জনি তোমাকে ভালোবাসে। তোমার নাম্বার পাবার জন্য কত কিছুই না করেছে, তাই দিতে হয়েছে। এটা তার আবেগ। তাছাড়া সে আমার রূপ দেখে ভালোবেসেছে। যখন আমার বয়স বেশি হবে তখন চামড়া কুচকে যাবে, রূপ যৌবন কিছুই থাকবে না, তখন সে ভালোবাসবে না, সবসময় ঘৃণা করবে। যদি বলি তোমার তো আবেগ, তাহলে কোনটা আবেগ আর কোনটা ভালোবাসা সেটা আমি ভালো করেই বুঝি। আপনি যথেষ্ট সুন্দরী। আপনার প্রায় সব গুণই রয়েছে। আপনাকে রিজেক্ট করার কোনো কারণই নেই। তবে বিশ্বাস বলেও একটা জিনিস রয়েছে। আঙ্কেল আমাকে কত ভালোবাসে আর কত বিশ্বাস করে। তার বাসাতে থাকতে দিয়েছে, পড়াশোনাও করিয়েছে, এমনকি তার এত বড় শোরুমের দায়িত্বটা আমাকে দিয়েছে। এখন যদি আমি তার এই মেয়ের সাথে প্রেম করি, তাহলে ওনার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, যেটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তাহলে তুমিও শুনে রাখো, যদি তোমায় না পায় তাহলে অন্য কেউ আমাকে পাবে না। প্রয়োজনে চিরকুমারী হয়ে থাকবো। আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? কোনো সন্দেহ আছে? তাহলে আমাকে ভুলে যান, না হলে আমি এই বাসা ছাড়তে বাধ্য হব। আমি তোমায় এত ভালোবাসি আর তুমি আমায় তার ছিটে ফুটাও না কেন? কি নেই আমার? আমি আর আপনার মুখ থেকে ভালোবাসার কথাটা শুনতে চাচ্ছি না। শুনলেই চলে যাব। প্লিজ যেও না, কথা দিচ্ছি। আর কোনোদিন কিচ্ছু বলবো না তোমাকে। তবু আমাকে ছেড়ে যেও না, কমপক্ষে এক নজর তো দেখতে পাবো। ইতি ধারাম করে দরজাটা লাগিয়ে দিল। মেয়েটা একটুতেই কেঁদে ফেলে, কিন্তু আমার কিছু করার নেই। রিক্সাতে করে বাসে আসি। চোখের সামনে হলুদ আলোটা এগিয়ে আসে। হঠাৎ দাম করে একটা শব্দ হলো। ট্রাকের ধাক্কায় ছিটকে পড়লাম রাস্তার পাশে। ঝাপসা চোখে দেখলাম কয়েকজন লোক দৌড়ে আসে। বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারলাম না। অতিরিক্ত ব্যথার কারণে সেন্স হারিয়ে ফেললাম। সেন্স ফেরার পর বুঝতে পারলাম হসপিটালে আছি, তবে নড়াচড়ার শক্তিটুকুও নেই। মনে হচ্ছে সারা শরীর অবশ হয়ে আছে। মাথা ছাড়া কোনো অঙ্গই কাজ করতে পারছি না, শুধু চারদিকে তাকাতে পারছি, এছাড়া কিছুই না। ইতি পাশে বসে রয়েছে, খুব তৃষ্ণা পেয়েছে। ইতি একটু পানি দেন। ইতি নিজ হাতে খাইয়ে দিল। ইতি কিছুই বোঝে না, চুপচাপ কেঁদেই যাচ্ছে। প্লিজ রুগীর সামনে কাঁদবেন না। কি হয়েছে? কাঁদছো কেন? না কিছু না। তাহলে কাঁদছো কেন? ইতি হু হু করে আবার কেঁদে দিল। আঙ্কেল ইরা ইতি পাশে বসে আছে। কিছুক্ষণ আগে ডাক্তার বলে গেলেন অপারেশন হবে। বাঁচতেও পারি, আবার না পারি। কি হয়েছে? দাঁত বের করে হাসছিস? তোকে আমার সামনে আসতে বারণ করিনি? বলেছিলাম না যতদিন না রিফাতের কিছু করতে পারছি ততদিন আসবো না। তা কি করেছে শুনি? ট্রাক চাপা দিয়েছি। তোকে কে বলেছে এসব করতে? যদি ওর কিছু হয় তাহলে তোকে পুলিশে দিব।
সিমি বের হতে চাইলো উজ্জ্বল তার হাত টেনে ধরে। হাত ছাড়। তোমাকে ছাড়া মানে আমার জেল হওয়া। কি করবি তুই? উজ্জ্বল তার গলা চেপে ধরে। সিমি তার হাত পা ছোটাছুটি করছে, কিন্তু উজ্জ্বলের শক্তির সাথে পেরে না উঠতে পেরে নিস্তেজ হয়ে পড়ে সিমির শরীর। উজ্জ্বল কোনো মতে লাশ গায়েব করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তুমি সুস্থ হলে কিন্তু বিয়ে করবো, ওকে? ফিরে আসলে সবসময় ফালতু কথা। তুমি জানো না তোমাকে কত ভালোবাসি, এসব কেন বলো? ফিরে আসলে সব ভালোবাসা পূর্ণতা পেতে নেই ইতি, চাইলেও সব পাওয়া যায় না। অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাচ্ছে। ইতি আমার হাতটা শক্ত করে ধরে আছে, ছাড়তেই চাইছে না। তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে হাত ছাড়িয়ে নিলাম। আমি জানি এ হাত আর কোনোদিনও ধরা হবে না। থিয়েটারের বাইরে ইতি পায়চারি করছে। ডক্টর বের হয়ে আসলেই ইতি দৌড়ে যায়। ও, উনি ঠিক আছে তো? মাথায় গুরুতর আঘাত পাবার জন্য রক্ত জমাট বেঁধে গিয়েছিল। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, তবে ওনাকে বাঁচাতে পারলাম না। ইতি চুপ করে মেঝেতে বসে পড়ল। এরকম কথা কোনোদিনও কল্পনাও করেনি ইতি। তবুও ভাগ্যে লিখন তো আর বদলানো যায় না। কয়েক বছর পর আপু দেখো, আমারই 2টো বাচ্চা হয়ে গেছে। তুমি কি বিয়ে করবে না? পাগলি কোথাকার, আমি বিয়ে করে কি করব? না তাকে মেনে নিতে পারবো, না ভালোবাসতে পারবো। শুধু তার জীবন নষ্ট হবে। তাছাড়া আমি কাউকে কথা দিয়েছিলাম, যদি তাকে বিয়ে না করি তাহলে কাউকে করবো না। আমি তো তাকেই ভালোবেসে যাবো।